হেরেছে হেরেছে। আরে বিএনপি হেরেছে, বিএনপি হেরেছে, বড় ব্যবধানে হেরেছে। 18,000 ভোট কোথায় আর কোথায় 5,000 ভোট, হা হা হা। সূক্ষ্ম নির্বাচন হয়েছে, এখানে কোনো দুর্নীতি করা হয়নি। লোক, ছেলে মেয়ে, আমাদের সন্তান যাদেরকে ভালোবাসে, যাদেরকে মন থেকে চেয়েছে তাদেরকেই ভোট দিয়েছে। খারাপ কি? এভাবে চললে তোমরা ক্ষমতায় আসতে পারবা মির্জা ফখরুল সাহেব? হ্যাঁ, ক্ষমতায় আসতে গেলে দুর্নীতি করতে হবে, ভোট চুরি করতে হবে, এগুলা ছাড়া কোনো উপায় নাই। তুমি তো নিজে একটা চোর, তুমি তো নিজে একটা চুন্নি, নিজে ভোট চুরি করে জয়লাভ করছো। এরকম সবাইকে চোর ভাবলে হবে? তোমার মতো কি সবাই? হ্যাঁ হাসিনা। হ্যাঁ বা না মানে, এই জন্য আমি বলি কি, যদি জয়লাভ করতে চাও তাহলে আমাদের হাত ধরতে হবে, একসঙ্গে পাও ফেলাতে হবে, একসঙ্গে হাত ফেলাতে হবে। আমাকে দেশে নিয়ে যাও তোমরা। খাল কেটে কুমির আর আনতে চাই না, কখনোই এটা সম্ভব নয়। স্বপ্ন তো ভাববি না যে বিএনপি আওয়ামী লীগকে ফেরত আনবে বাংলাদেশে। আমরা যদি ক্ষমতায় নাও যাই না, তোর মতো ব্যক্তিকে আনবো না। তাইলে আর কি, জামাত ক্ষমতার মধ্যে হয়ে আছে, বোঝা যাচ্ছে তো অনেক জায়গার মধ্যে। ডাকসু হচ্ছে তার বড় প্রমাণ। কত ব্যবধানে তোমরা হারছো দেখছো। নির্বাচনে হার এবং জিত আছে, লোকের ভালোবাসাটা হচ্ছে মেইন জিনিস। লোকে ভালোবেসে যেখানে ভোট দিয়েছে সে জয়লাভ করবে। এখানে হার জিতের কোনো কিছু নেই, আমরা সবাই একই। মরো গিয়া, তাতে আমাদের কি? আমরা তো শুধু তামসা দেখবো ইন্ডিয়া থেকে, তোমাদের হার দেখবো, তোমাদের অপমান দেখবো, ও হো হো হো, খালি এনজয় করবো, এনজয়। স্বৈরাচারের তো খায়া দেয়া কাজ নাই, শুধু এগুলা তামসা দেখবে। আর কিভাবে বাংলাদেশের এই নেতাকে লেলিয়ে দিয়ে ও নেতাকে লেলিয়ে দিয়ে একসাথে সংঘর্ষ লাগা যায়, এগুলা পরিকল্পনা করবা। বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না, এটা আমি নিশ্চিত। অনেক পোস্টে দেখা যাচ্ছে লাভ রিয়েক্ট আর লাইক রিয়েক্ট দিয়ে, যেখানে জামাত হচ্ছে 1 লাখ লাইক আর সেখানে বিএনপি 10,000। এটা আমরা স্বাভাবিক চোখে দেখি। তোমাদের মতো দুর্নীতি করে জয়লাভ কখনোই করব না। লোকের ভালোবাসা হইলে জিতবো, না হলে আগামী 50 বছরও আমরা ক্ষমতায় যাব না, তাতে কি হয়েছে? ক্ষমতায় যদি না যাও তাহলে দল করার দরকার কি? হ্যাঁ, বিএনপি বাদ হয়ে যাও, বিএনপি দরকার কি দেশের মধ্যে থাকা? হ্যাঁ, আর তোমরাও দেশ থেকে পালিয়ে যাও, তোমাদের নেতাদের তো পালিয়ে আছে। তোমার মতো আমরা স্বৈরাচার যে দেশ ছেড়ে পালাবো? তোমার মতো আমরা গণহত্যাকারী যে দেশ ছেড়ে পালাবো? তোমার মতো কি ভোট শূন্য আমরা দেশ ছেড়ে পালাবো? তোমার মতো দুর্নীতিবাজ যে আমরা দেশ ছেড়ে পালাবো? তে আর কতক্ষণ, হইতে আর কতক্ষণ? ক্ষমতা পাইলে সবাই দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ক্ষমতা পাইলে টাকা মানি লন্ডারিং করে, সব কিছু করে ক্ষমতার জন্য। হাতের 5টি আঙ্গুল যেমন সমান নয়, তাই দেশের মধ্যে 5টি দলও সমান নয়। তোমরা চোর বেশি, তাই অন্য কেউ তোমাদের মতো ভাবো। চুন্নি কোথাকার চুন্নি। ওরা ওগুলোর টাইম নেই আর, যাও 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 যাও, পিছন মারা দাও। আমরা 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 পিছন মারা দিয়ে এসেছি না। এবার দেখিও জনগণ, এবার তোমাদেরকে একটি ভোটও দেবে না, দেখিও দেখিও, বলে দিলাম। আমাদেরকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তুমি মোদির সাথে শুয়ে থাকো, বুঝছো? ওই মোদির সাথে থাকো গিয়ে এক বেডের মধ্যে। আমাদেরকে নিয়ে টেনশন করা লাগবে না তোমার। টেনশন কি আর সাথে করি? ভাবছিলাম যে তোমরা এই 100 হারার পর আমাকে একটু সাপোর্ট করবা, আমাকে দেশে আনার চেষ্টা করবা, কই না তো। তোমাদের কোনো রেসপন্সে আমি পাচ্ছি না, কেমনে কি? শুধু ডাকসু নির্বাচন কেন, আগামী জাতীয় নির্বাচন যেটা সামনে হবে, ওখানেও যদি আমরা হারি, লোকের ভালোবাসা না পেয়ে বা ভোট না পেয়ে যদি হারি, তারপরও তোর মতো স্বৈরাচারকে আমরা দেশে প্রবেশ করতে দিব না। লোকের ভালো করতে গিয়ে নিজে ক্ষমতায় না থাকিয়া ওই লোকের ভালো করতেই হবে, জীবনও ক্ষমতায় যাইতে পারবা না। আমার সাথে পথ চলো, দেখিও এক রাইতে ভোট চুরি করে সরকার বানাই দেব। শালি কয় কি রে? হায় 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 হায়, শেষ করছে রে। এই মুখ দিয়ে এই কথা কইতেছে আমারে। তুই দূর হ, সামন থেকে দূর হ। তুই কোনোদিনও আর সামনে আসিস না, হাসি। আবার না মানে, আমার বোনকে আপনি বিয়ে করছেন যে আপনি আমাকে আপনি শালি বলতেছেন? হ্যাঁ, কোন সাহসে বলতেছেন শালি? ধুর শালা, ধুর শালি, এগুলা কমন ডায়লগ আমাদের দেশের। তাই মাইন্ড করিও না হাসিনা, এটা এমনি বললাম। শালি বলার জন্য তোমার বোনকে বিয়ে করব আমি?